আর হঠাৎ করে নতুন বাইক কেন কিনলাম ডিটেলস আপনাদেরকে বলবো। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন অ্যান্ড গুড মর্নিং সবাইকে। আই এম সো এক্সাইটেড। আজকে আপনাদেরকে একটা গুড নিউজ দিব। আপনাদের ভাই একটা নতুন বাইক কিনতে চলেছে, আর এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিয়ে দিলাম সিলেটের উদ্দেশ্যে। হে এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই ভালোই আছেন। তো আফটার এ লং টাইম মোটো ব্লগিং আপনাদের সাথে কথা বলতে হয়েছি। এলাকার মধ্যে একটু বের হয়েছি, একটা রাইড দেবো, শর্ট রাইড, আর আপনাদেরকে আমার নতুন বাইকটা দেখানোর চেষ্টা করব। তো এখন যাচ্ছি আমাদের রাইডিং পার্টনারদের সাথে একটু মিট আপে। বাইকটা কিনছি প্রায় 2-3 দিন আগে। আবহাওয়া অত বেশি ভালো ছিল না, বৃষ্টি হচ্ছিল কয়েকদিন, এজন্য আপনাদেরকে আর বাইকটা ওইরকমভাবে দেখানো হয় নাই। আসেন আমরা ফ্রি কোনো স্পেসে যাই এখন, তারপর আপনাদেরকে সুন্দর করে বাইকটা দেখাবো আর কি, আর কীভাবে কিনলাম, কোথা থেকে কিনলাম, আর হঠাৎ করে নতুন বাইক কেন কিনলাম, সব কিছুর ডিটেলস আপনাদেরকে বলবো। তো আমরা যাচ্ছি এখন আমাদের সেই কালদি ব্রিজে, যেখানে আমরা যে শ্রীমঙ্গল ব্লগে আমরা মিট আপ দিয়েছিলাম ওই জায়গায়। তো আফটার এ লং টাইম আমরা ওই জায়গায় আবার যাচ্ছি মিট আপে। আমাদের রাইডিং পার্টনার মনে হয় এখনও আসে নাই, আমি মনে হয় সবার প্রথমে চলে আসছি। যাই হোক, কোনো সমস্যা নাই, তাদের জন্য আমি অপেক্ষা করি। এই সেই কালদি ব্রিজ। আমাদের রাইডিং পার্টনার এসে গেছেন, ওনাদের জন্য অপেক্ষা করছিলাম। তো এই সেই জায়গা, যেই জায়গায় আমরা সেই মিট আপ দিয়েছিলাম সেই শ্রীমঙ্গল ব্লগে, আর এইটা হচ্ছে আমার নতুন বাইক। তো আপনাদেরকে ওই দিনকার দেখানো হয় নাই, তো বৃষ্টি ছিল, এই জন্য আর বের হওয়া হয় নাই। তো আমাদের ফ্যামিলিতে এখন 2টা ক্যাফে রেসার, তো দেখেন তো আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন যে কোন ক্যাফে রেসারটা এখানের মধ্যে সেরা। 2 রকম। আমরা মেবি আজকে একটা মিনি রাইড দেবো, এই জন্য বের হয়েছি বিকাল টাইমে। ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আর নতুন বাইকটা দেখাই। আমরা একটা মিনি রাইড দিয়ে আসি, আর বাইক রাইড করে করে আপনাদের সাথে কথা বলবো। অ্যান্ড এবার আসেন কথা বলি। কথা হচ্ছে গিয়ে আপনাদের ভাই ক্যাফে রেসার লাভার। তো আপনারা তো দেখছেন যে আমরা এবার 2025-এর প্রথম দিকে আমি একটা বাইক কিনছিলাম, পালসার 135। তো প্রথম ওইটা কয়েকদিন চালাইছি। একটা ভিডিও মনে হয় দিছিলাম যে শিমুল বাগান গেছিলাম বেড়াইতে, নীলাদ্রি। তারপর থেকে ওই বাইকটা মডিফাইয়ের কাজ শুরু করছিলাম, ধীরে ধীরে মডিফাই করছি, ক্যাফে রেসার বানাইতে চাইছিলাম আর কি। ওইটাকে 135টাকে ক্যাফে রেসার বানানোর জন্য ট্রাই করছিলাম। তো মোটামুটি 80% কমপ্লিট করছিলাম, একদম চাকা চেঞ্জ করে, চাকা সিট সবগুলো চেঞ্জ করে। তারপর আর অনেক দিন হয়ে গেছে, ওইটা কাজটা কমপ্লিট করতে পারতেছিলাম না। আর ওইরকম অবস্থায়ও ছিল না যে ওই বাইকটা নিয়ে কোথাও যাব বা কোনো বাইরে কোথাও যাব বা কোনো কাজ করব, এইরকম এই বাইকের অবস্থা ছিল না। নর্মালি চালাইতাম আর কি এলাকার মধ্যে। আর আপনারা তো দেখছেনই যে রাইডে গেলে কোনো ট্যুরে বা কোথাও ট্যুরে গেলে অন্য বাইক নিয়ে যেতাম। তো আমাদের সেই লিজেন্ডারি ক্যাফে রেসার আমরা যখন যেটা রাইড করতেছি, হঠাৎ করে এই বাইকটা পাইছি আমরা। তো পাওয়ার পরে চিন্তা করলাম, যখন বাইকটা পাইছি বেটে বলে মিলে গেছে, তো আর ক্যাফে রেসারও চালানোর অনেক ইচ্ছা, তো একটা চান্স নিয়ে নেই, হুট করে প্ল্যান করে ওই বাইকটা কিনে নেই। তো এই বাইকটা কেনার জন্য আবার ওই বাইকটা আমার সেল করা লাগছে।
তো ওই পালসারটা ইনস্ট্যান্ট সেল করছি। তো তুলনামূলক দামটা অনেক কম পাইছি আর কি, যেই টাকা দিয়ে কিনছিলাম তারপর যেই টাকা দিয়ে মডিফাই করছিলাম টাকাটা উঠে নাই। তো এক কথায় বলতে গেলে যে বাইকটা পুরা লসে সেল করছি। যাই হোক, লসে সেল করলেও আমার মনে মনে ইচ্ছা ছিল যে যখন কমপ্লিট একটা ক্যাফে রেসার পেয়ে গেছি তাইলে আর ওইটা লাভের আশা করে লাভ নাই, ওইটা সেল দিয়ে দিই। এই জন্য ইনস্ট্যান্ট ওই বাইকটা সেল দিয়া আর এই ক্যাফে রেসারটা আমরা নিয়ে নিই। এই হচ্ছে কি ক্যাফে রেসার কেনার পিছনের যে গল্পটা। আপনাদের ভাই এখন 4 নম্বর বাইকে রাইড করতেছে। তো এর আগে আপনাদের ভাইয়ের জীবনে 3টা বাইক চলে আসছে, এসে আবার চলেও গিয়েছে। তো এখন রেগুলার আপনারা এই ড্যাশবোর্ডটা দেখতে পারবেন। এর আগে হয়তো মোটো ব্লগ করার ইচ্ছা ছিল, বাট এতটা সাহস ছিল না আর ওই রকম ভিডিও বানানোর এবিলিটি ছিল না আর কি। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ট্রাই করি আর কি কিছু আপনাদেরকে একটু ভিডিও শেয়ার করার। এইটা হচ্ছে আমাদের এলাকার বাস স্ট্যান্ড। অলওয়েজ অটোরিকশা আর রিক্সায় জাম লাগিয়ে বসে থাকে, গাড়ি পার্ক করে রাখে রাস্তার মধ্যে। আর রাস্তা কিন্তু অনেক বড়। প্রথম বাইকটা ছিল আমার ডিসকভার। তো এই সময় যেই বাইকটা দিয়ে আমি বাইক চালানো শিখি, তো ওইটা ছিল আমার জীবনের প্রথম বাইক। আর অবভিয়াসলি এটা মেনশন করে দিতে হয়, ওই বাইকটা দিছিলেন আমার মামাই আমাকে। থ্যাংক ইউ। তো তখন বয়স অনেক কম, তো ওই বয়সে আমার বয়সে অনেকের বাইক ছিল না, তা আমি ওই সময় বাইক রাইড করতাম, ভালোই লাগতো। তারপরের বাইকটা কিনছিলাম FZ। তো ওই সময় থেকে যখন আমি FZ কিনছি ওই সময় থেকে মোটো ব্লগ করার ইচ্ছা মনে মনে জাগতো আর কি। তো ক্যামেরা ছিল না, ভালো ফোন ছিল না, তো এই জন্য আর মোটো ব্লগ করা হয় নাই। কিন্তু আপনারা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিওতে দেখবেন আমি একটা ভিডিও না 2টা ভিডিও আপলোড করছিলাম এমনিতেই আর কি, যে একটা মোটো ব্লগের টাইপ একটা ভিডিও করছিলাম, যেটার কোয়ালিটি একদম নর্মাল, হয়তো আপনারা দেখবেনও না। তো চাইলে আপনারা দেখে আসতে পারেন ওই বাইকটা আর কি। তারপর তো কিনছিলাম ওই যে 2025 সালে পালসার বাইকটা। এর ভিতরে তো অনেক বাইক রাইড করছি, অনেক বাইক চালাইছি, কিন্তু এই বাইকগুলো তো আমার ছিল না। তো আমার যেটা ছিল ওইটার কথা আপনাদেরকে বলি। আর এখন আমাদের সেই পালসারটাও সেল করে দিয়ে এখন আমরা 4 নম্বর বাইকে রাইড করি আর কি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 4 নম্বর বাইক। তো আপনাদেরকে কাছে এইটাই বলবো, আমার বাইকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কি আমার মতো ক্যাফে রেসার লাইক করেন কি না? আমার মনে হয় না ক্যাফে রেসার বাইক, অলমোস্ট সবাই ক্যাফে রেসার বাইক লাইক করে। যারা বাইক চিনেও না তারাও ক্যাফে রেসার বাইক লাইক করে। তো বাংলাদেশে অত বেশি ক্যাফে রেসারের জন্য প্রিয়তা নাই, আর বাংলাদেশের বাজারে ক্যাফে রেসার বাইকগুলো অনেক কম। প্রথম যেদিন বাইক কিনতে যাওয়ার সময়ও যেদিন গেছিলাম ওদিনকেও বৃষ্টি ছিল, এর পরের দিনও বৃষ্টি ছিল, এই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করা হয় নাই। তো আজকে আমরা এই জন্য মূলত ভিডিও করার জন্য বের হয়েছি। আর বাইক কেনার পর এইটা আমরা চেঞ্জ করছি, লুকিং গ্লাসগুলো চেঞ্জ করে ফেলছি। আর সামনে আমরা চেষ্টা করব কিছু বাইক রিলেটেড যে মডিফাই করার ট্রাই করব আমার বাইকটা, অবশ্যই দেখবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ও বাইক কেনার পরে শুধু মোবিলটা চেঞ্জ করেছিলাম, সার্ভিসিং করানো হয় নাই, তো বাইকটাও সার্ভিসিংয়ে নিয়ে যেতে হবে। অ্যান্ড আমরা নদীর পাড়ে কিছুক্ষণ দাঁড়াইয়া কিছু আমরা গল্প টল্প করছি। এবার আবার লাইট থাকতে থাকতে একটু রাইড দিয়ে আসি। আর এখন আপনারা রেগুলারই আমার এই ড্যাশবোর্ডটা দেখতে পারবেন, এই বাইক, এই মিটার, এই আর কি। আমরা এখন কিছু ট্রাই করব, কিছু মোটো ব্লগ করার, তো রেগুলারই চেষ্টা করব। তো সময় স্বল্পতার কারণে আর কি করা হয় না, কাজে টাইম বার করা হয় না, কাজ করতে হয় আর অনেক কিছু ঝামেলায় মিলিয়ে। আর অবশ্যই আপনারা বলবেন আমার এই নতুন বাইকটার কি নাম দেওয়া যায়। আমিও চিন্তা করতেছি যে নতুন বাইকটার কি নাম দেওয়া যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দ্যাটস অল টুডে গাইস, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টাটা, গুড বাই, আল্লাহ হাফিজ।